ভালোবাসা প্রকাশের আর কোনো মাধ্যম আমার জানা ছিল না, যেটা ছিল এটা দিয়েই তোমাকে বলতে চাই ভালোবাসি। আই লাভ ইউ জেসিয়া। How dare you propose me like that? Do you have any idea who I am? আমি এই ইউনিভার্সিটি সবচাইতে সুন্দরী মেয়ে। তুমি এই ইউনিভার্সিটির থেকে কুচ্ছের ছেলে হয়ে জেসিয়াকে প্রপোজ করার সাহস পাও কোত্থেকে? এই ছেলে, তোমার বাসায় আয়না নাই? বাসায় আয়না দেখো না? নিজের ফেস দেখো। তোমার সাহস হয় কিভাবে? তুমি আসো এই চেহারা আমাকে প্রপোজ করতে? আমি যেন আর কখনো চোখের সামনে না দেখি। Get the hell out of my sight! Fucking out of this university! যাও। কে তুই? তুই কে? কেন ভালোবাসতে যাবি? তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছিস কেন? হ্যাঁ? ইউ লুক এট ইউর ফেস। নিজের চেহারার দিকে তাকা। আগলি ফেস, আগলি টিথ। তো সাহস কি করে হয় জেসিয়ার মতো এত সুন্দর একটা মেয়েকে ভালোবাসা? তো সাহস কি করে হয়? কেন কেন তুই ভালোবাসতে গেছ? কেন ভালোবাসতে গেছ? তুই কেন ভালোবাসছিস? আকাশে উড়ি দেবে কি দুই পরানি ঠাই, যদি তোমার হাতটা ধরি কথার মায়ায় পড়ি, তুমি কি আমার পুরোটাই। ভালোবাসার দিকে তাকাই, মায়াতে জড়াই। আর কে? তোমার গলা আমার ভালো লেগেছে। হিয়ার্স মাই কার্ড। দেখা হবে। ভাইয়া কে আসছে? ও আসছো তুমি? জি। এতদিন তো বাইরে বাইরে অনেক গান করলা, এখন দেখা যাক প্রফেশনাল জায়গায় কি করো। কথা খুঁজি কথা খুঁজি, ফিল দ্য মিউজিক। ভেতর থেকে গানটা গাও। মেক লাভ উইথ দ্য মিউজিক। আবার যাই। তোমারও তো এমনই হয় রে না। কথা খুঁজি পাই না। মুখে তোমার কথার বাগান, আমার হৃদয় তুচ্ছ করে আমরে দুটো। গুড। ও তো ভালো গান গায়। বলছিলাম না? এক্স্যাক্টলি, গুড জব। তুমি ভালো গাইছো। Thank you. নাইস। নজরে আর মন আকাশুড়ি দেবে কি ওই পরানি ঠাই। আর কথার মায়ায় পড়ি, তুমি কি হবে কি আমার পুরোটাই। জীবন গেছি নিদাবা চল, নিধার মাঝে বেঁচে আছি, গুনে উড়েছি আমি যে নিমা কেন মরে মরে মোরে কেমন প্রেমে দহন প্রেমে দহন। ডিয়ার স্টুডেন্ট, রকস্টার স্টুডেন্ট অফ আওয়ার ইউনিভার্সিটি, আজকে এখন দিয়ে বরণ করে নিবে একটি শিক্ষার্থী জেসিয়া। বাবা, স্টাররা পড়াশোনা করে? আপনার কেন মনে হলো ওরা পড়াশোনা করে না? না মানে, যে রাধে সে চুলো বাঁধে। আচ্ছা নতুন কি আসছে? রেকর্ডিং চলছে, জানতে পারবেন। ফ্যান পেজে জানিয়ে দেবো। Can I have lunch with you? Today? Tomorrow? অথবা যে কোনো দিন। আমি মনে হয় তোমাকে ডিস্টার্ব করলাম। আচ্ছা, বাই। আমি লাঞ্চ করি না, আমার সাথে ডিনার করতে পারেন। তোমার সাথে যোগাযোগ করবো কিভাবে? Then you can also manage member, right? Candlelight dinner. স্পেশাল মানুষটার জন্য। কি করতে পছন্দ তোমার? গান, বেসুরা, নাচ? মোটামুটি নট দ্যাট গুড। তবে আমার গিটার শেখার ইচ্ছা ছিল, বাবা কিনেও দিয়েছিল যেগুলাই। তাই আমি তোমাকে গিটার শেখাবো। সত্যি? সময় দিতে হবে। বাট তুমি কেন গিটার শেখাবা? আমরা তো এখনো বন্ধু হইনি। তাহলে কি আমি ধরে নিব তুমি আমার ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করেছো? ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট না করতাম পাবলিক প্লেসে তোমার ডিনারে আসতাম। এই অ্যাশ সবার সাথে ডিনারে যায়। তুমি কি কালকে ইউনিভার্সিটিতে আসবা? নট শিওর। কেন বলো তো? একটা সারপ্রাইজ দেওয়ার ছিল। তাহলে তো আসতেই হয়। সত্যি? হ্যাঁ। ওকে, বাই।
ভালোবাসা প্রকাশের একটা ধরন জানা ছিল আমার, আর সেই মাধ্যমটাই আমি বেছে নিয়েছি। আই লাভ ইউ। How dare you? How dare you? Huh? How dare you propose to me like that? ক্যাম্পাসে সবার সামনে প্রপোজ করছে একটা ফালতু মেয়ে। এই জানো না আমি কে? আমি তো টক অফ দ্য টাউন আর আই ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার্স। তুমি আমাকে প্রপোজ করছো? তোমার মতো 100টা মেয়ে পরে আমার বাসার সামনে দাঁড়ায় থাকে। কি মনে করো নিজেকে তুমি? 2 দিন ঘুরছি ফিরছি মাথায় উঠে গেছে। হ্যাঁ আমি লাভ উইথ ইউ। তোর মতো এরকম 10টা মেয়ের সাথে আমি ঘন্টায় প্রেম করতে পারি। আমি যদি তোর মতো মেয়ের সাথে প্রেম করি তাহলে আমার স্ট্যান্ডার্ডে প্রবলেম হবে। ইউ নিড টু ফাক আউট অফ মাই লাইফ। যাও কি অবস্থা? সিরিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি বিমান, প্রাণ হারিয়েছেন উড়োজাহাজের প্রায় সব যাত্রী। এ দুর্ঘটনায় 2জন বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে। একজন রাজশাহীর রিজভী, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আরমান খানের একমাত্র মেয়ে জেসিয়া। I am really sorry. জেসিয়ার সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়। আসলে কি জানো, আমার মেয়ে তোমার এই জ্বরেরই উপযুক্ত ছিল, কারণ ও তোমাকে ভালোবেসেছিল। ও আমাকে ভালোবাসে এই কারণে আমি ওর সাথে এমন করিনি। তাহলে কেন করেছিলে? তোমাকে জ্বর মেরেছিল বলে কি ভেবেছো? তুমি আজ অনেক বড় শিল্পী, এই জন্য এসিয়া তোমাকে প্রপোজ করেছে। মানুষের জীবনের অনেক ঘটনা ঘটে আসে, নিজেও জানে না। তুমি কি আবারও ভেবেছো আমাকে কেন জ্বর মেরেছিল? কিছু কাজ আমার এত ভালো লাগে, ওনা ক্যাম্পাসের কারোর সাথে কথা বলে না, ওর কোনো বন্ধুও নেই, তবুও আপন মনে চলে। তারপর আমার কাছে অনেক অদ্ভুত লাগে। দেখি ভালোবাসা। ভুলে গেছো তুমি আমান খানের মেয়ে। তোমার কাছে তো ঘরের পোষ্য প্রাণীও ভালো লাগে। পাপা তুমি যা ভাবছো কিছুই না। আমি কিচ্ছু ভাবি না। তুমি আমার একমাত্র মেয়ে, তার মানে এই নয় যা ইচ্ছে তাই করে বেড়া। আমার মাথা হেল্প করবে। পাপা তুমি তুমি ডিসাইড কর, তুমি ওকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে কি আমি ওকে পৃথিবীতে সরিয়ে দেবো। আমি তোমাকে প্রমিস করছি, তোমার সম্মান নষ্ট আমি কিছুই আমি করবো না। প্লিজ তুমি ওর কোনো ক্ষতি করো না। ওকে আচ্ছা এটা দেখো না, তুমি আসো এই চেহারা নিয়ে আমাকে বলতে। ও তোমাকে সত্যি ভালোবেসেছিল।